রাখাইনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সীমান্ত বন্ধ হয়ে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে রাজ্যের অধিকাংশ মানুষের। ধস নেমেছে খাদ্য উৎপাদনেও। জাতিসংঘ আশঙ্কা করছে রাজ্যটিতে দ্রুত সহায়তা পৌঁছানো না গেলে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে। এতে শুধু রোহিঙ্গা নয়, খাদ্য ও আশ্রয়ের আশায় বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে রাখাইনের অন্য বাসিন্দারাও। তাই জাতিসংঘের অনুরোধে একটি মানবিক করিডোর স্থাপনে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা এমন সিদ্ধান্ত জানানোর পর এ নিয়ে প্রশ্ন তুলেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। তবে এই করিডোর ব্যবহারে বাংলাদেশের কিছু শর্তের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু জাতিসংঘের প্রস্তাবে কি বলা হয়েছে, শর্ত হিসেবে বাংলাদেশ কি চেয়েছে, কিংবা সেই একই করিডোর দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সুযোগ থাকবে কিনা, এসব কিছুই জানা যায়নি। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। বিশ্লেষকদের অনেকে মনে করেন এমন স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত না নিয়ে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন ছিল। তাদের মতে মিয়ানমারের সব প্রভাবশালী পক্ষের সমর্থন ছাড়া এই করিডোর বাংলাদেশকে সামরিক ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, করিডোর দিয়ে কেবল ত্রাণ সামগ্রী যাবে, অস্ত্র বা কোনো সামরিক সরঞ্জাম নয়। ফলে এটি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে না বলে মনে করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা আরেকটা গাজা হতে চাই না। তার মতে আরাকানদের সঙ্গে যোগাযোগে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে সিদ্ধান্ত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের মতে রাখাইনে করিডোর ইস্যুটি স্পষ্ট নয়, এতে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তাই জাতির সামনে তা স্পষ্ট করা দরকার। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বাংলাদেশের প্রশাসনের নানা স্তরে করিডোর ইস্যুতে কিছুটা মতভেদ রয়েছে। তারপরও জাতিসংঘের মানবিক আবেদন বিবেচনায় সরকার করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে করিডোর ব্যবহারের আগে ঢাকা ও মিয়ানমারের জান্তা সরকারের মধ্যে চূড়ান্ত সমঝোতা দরকার হবে। আনুষ্ঠানিক কোনো করিডোর চালু না থাকলেও গত 6 মাসে জাতিসংঘ 2 দফায় টেকনাফ থেকে রাখাইনে সহায়তা পাঠিয়েছে। এরই মধ্যে ওই অঞ্চল জুড়ে মাদক, অস্ত্র ও মানব পাচারের ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মানবিক করিডোর দিয়ে ত্রাণ পাঠানোর সুযোগে এই ঝুঁকি আরও বেড়ে যেতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও নতুন প্রশ্ন সামনে আনতে পারে। রাখাইন সহ আশপাশের অঞ্চল এমনিতেই এ ধরনের অপরাধের জন্য পরিচিত। এছাড়া করিডোরের ত্রাণ যদি আরাকান আর্মির হাতে চলে যায়, তাহলে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যকার সংকট আরও বেড়ে যেতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, করিডোর সৃষ্টি এবং মিয়ানমার সরকারের সঙ্গে সার্বক্ষণিক আলোচনার পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখা হবে। তবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে না, কারণ তারা এখনও পর্যন্ত স্বীকৃত কোনো সংগঠন নয়। উপদেষ্টা আরও বলেন, আমাদের স্বার্থে সীমান্তের নিয়ন্ত্রণ পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে হবে। 2017 সালের পর থেকে বাংলাদেশে 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। শুধু 2023 সালের নভেম্বর থেকে এ পর্যন্ত আরও 1,13,000 রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে। সব মিলিয়ে বাংলাদেশে বাস করা রোহিঙ্গাদের সংখ্যা 17 থেকে 18 লাখে গিয়ে ঠেকেছে। জাতিসংঘ এবার তাদের জন্য বাংলাদেশে বসতি নির্মাণের অনুরোধ জানিয়েছে। ঢাকা সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাখাইনের শান্তি প্রতিষ্ঠা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। সব প্রতিবেশী দেশকে মিয়ানমারের সহিংসতা বন্ধে চাপ সৃষ্টি করতে হবে। তবে মানবিক করিডোর স্থাপন নিয়ে চলমান আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তারা জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।